হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? রমজানের একটি স্পেশাল ছোলা ভুনা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ছোলা ভুনা করার জন্য এখানে আমি 1 কাপের মতো ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা খুব ভালো মতো ভিজে গেছে। পরদিন ছোলাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে, তারপরে সেই ভেজানো ছোলাগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি। তো সবগুলো ছোলা আমি প্রথমে প্রেসার কুকারের মধ্যে দিয়ে নেব। একই সঙ্গে এর মধ্যে একটা আলু আমি ভালো করে ধুয়ে দিয়ে নিচ্ছি। আলুটা খুব বড় না খুব ছোটো না, মিডিয়াম সাইজের আলু। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পানি। ছোলা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকুই দিলাম। একটা তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে ছোলাটা আমরা ভালো মতো সিদ্ধ করে নেব। অপর পাশে চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 2টো দারুচিনি 2 টুকরো আর 2টো সাদা এলাচ, হাফ চা চামচের মতো গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব একটা পুড়িয়ে ভাজার দরকার নেই, হালকা ব্রাউন করে ভাজলেই হবে। আপনারা অনেকেই অনেক রকমভাবে ছোলা ভুনা করে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগে। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিলাম। তারপরে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ভাজা জিরা, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স অথবা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। পরিমাণ মতো হলুদ দিয়েছি, আর অবশ্যই কিন্তু লবণটা বুঝে শুনে দেবেন, যেহেতু আমরা ছোলা এবং আলুটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন এই ছোলা ভুনাটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে সেই সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সিদ্ধ করা ছোলাটা মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমরা যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা ম্যাশ করে দিয়ে দিচ্ছি। পুরো ম্যাশ নয়, একটু গোটা গোটা দানা দানা টাইপের থাকবে, এই রকম অবস্থাতেই ম্যাশ করতে হবে। তো সম্পূর্ণ আলুটা দিয়ে দিলাম। আবারও এই ছোলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি ঝোলের জন্য। যেহেতু ছোলাটা আমাদের সিদ্ধ করাই আছে, তাই বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু দিলেই হবে। তো অল্প একটু ঝোল আমি এখানে দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে এই ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। তো ছোলা রান্নাটা আমাদের হয়ে গেছে। এবারে এর উপরে 2টো কাঁচা লঙ্কা এইরকম ছোট ছোট করে দিয়ে দিলাম। তারপরে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো নামানোর পূর্বে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমরা নামিয়ে নেব। তো এখানে আমি হাফ চা চামচের একটু কম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে চুলাটা বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করছি। তো দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে এই ছোলা ভুনাটা। আপনারা কিন্তু অবশ্যই এই রমজানে একবার এইভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল। আর একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।